মোগল আমলে দেশে প্রভাবশালী জমিদারদের অভাব ছিল না। বিশেষ করে খুলনা অঞ্চলে জমিদারদের আধিপত্যের নমুনা এখনো দেখা যায় শহরে বা গ্রামে। তেমনই এক শান্তশিষ্ট এবং প্রজাদরদী জমিদার ছিলেন রায় সাহেব মহাদেব ঘোষ। এলাকার মুরব্বীদের থেকেও সেই গল্পই জানা। রায় সাহেব এটা করে যে এটা আপনার রায় সাহেব মহাদেব ঘোষ এটা স্থাপন করেছে এবং তারা দীর্ঘদিন জায়গা বসবাস করেছে। পরবর্তীতে 1947 সালে দেশ বিভাগ হয়েছে। দেশ বিভাগের সময় তারা ভারতে চলে গেছে। পরে অনেকদিন এটা পরিত্যক্ত অবস্থা ছিল। পরে সরকার এটা কৃষি মাঝেদাবাগে কৃষি প্রযুক্তি কলেজের আওতাভুক্ত করেছে। তার মানবতার অনন্য দৃষ্টান্ত এখনো লোকমুখে শোনা যায়। স্থানীয় বাসিন্দা ডাকুয়া হুমায়ুন কবির জানান, তার দাদার সঙ্গে জমি নিয়ে ঝামেলা ছিল। বিষয়টি আদালতে গেলে সেখানে তার দলিল বৈধতা থাকা সত্ত্বেও তিনি হেরে যান সেই মামলা। সে সময় তার পথে বসার উপক্রম। জমিদার রায় সাহেবের সঙ্গে দেখা হলে সেটার সমাধান করেছেন মুহূর্তেই। আমার দাদা সঙ্গে একটা কেস ছিল জায়গা নিয়ে, হাঁটতে হাঁটতে হাইকোর্ট পর্যন্ত আমরা চলে গেছি, হারিয়ে গেছি। আমার দাদু যে পাও জড়ায় ধরলেন, বাবু ছেলে মেয়ে তো আর বাঁচায় রাখতে পারবো না, আপনি দেখেন, চল আমার নিয়ে বাড়ি আসলো। 2 বছরে কয় কাঠি ধান জানি সেটা আমার স্মরণ নাই। এই ধান দিবি জালাওড়াকে আমি তুলে নিয়ে আসবেন। কিন্তু জনদরদি এই জমিদারের বাড়ির কিংবা স্থাপত্যের এখন করুণ দশা। বর্তমানে সেটি এখন মাদক সেবীদের আস্তানা। রক্ষণাবেক্ষণের দায়িত্বে নেই কেউ। বলছিলাম বাগেরহাটের গোয়ালমাঠ বাজারের পাশে অবস্থিত একটি পুরাতন জমিদার বাড়ির কথা। জমিদার রায় সাহেব প্রায় 150 বছর আগে বাড়িটি তৈরি করেছিলেন। রায় সাহেবের শাসনামলে সাধারণ লোকজনের পানি পানের সুবিধার জন্য এই জমিদার বাড়ির 2 পাশে 2টি পুকুর খনন করেন তিনি। 2টো পুকুর কাটেন। মানুষের তখন পানির খুব সংকট ছিল। মানুষের খাওয়ার জন্য 2টো পুকুর খনন করে সেই পুকুর দিয়ে মানুষ নিয়ে খেতেন এবং খুব ইয়ে রাখতেন আর কি, উনি সেফ সাইড করে রাখতেন যে পানিটা অপরিষ্কার ময়লা নোংরা না হয়। লোকমুখে শোনা যায় রায় সাহেবের ছেলেরাও ছিলেন আরো বেশি জনদরদি। জমিদার সাহেব কোন এক গরিবের মেয়ের বিয়েতে সে আমলে 5 টাকা দিলেও তার ছেলে দেয় 50 টাকা। রায় সাহেবের আমলে সকল ধর্মের লোকজন মিলেমিশে থাকতেন। ধর্ম পালনে ছিল না কোনো প্রতিবন্ধকতা। মেয়ে বিয়ে দেবে, জমিদারের কাছে আসছে, জমিদার তখন 5 টাকা দিচ্ছে। তখন তার ছেলে ননীবাবু, বড় ছেলে ননীবাবুর কাছে গেলে উনি 50 টাকা বের করে দিচ্ছে। আপনি শশীবাবুর ছেলে, শশী ঘোষের ছেলে, আপনি 5 টাকা দিতে পারেন, আমি রায় সাহেব মহাদেব ঘোষের ছেলে। তখনকার আমলে পুজো করতো এবং তখনকার এই আশেপাশে যে পূজারীরা ছিল তারা সবাই এখানে এসে পুজো করতো এবং এই মন্দিরে অনেকদিন ধরেই, পরবর্তীতেও কিছুদিন পূজা হয়েছে, কিন্তু এখন আর এই জায়গা পুজো হয় না। এখন এই জায়গাটা ফেলানো আছে। যদি জন্য থেকে ভালো করে কোনো কার্যক্রম করা হয় তাহলে এটা খুব ভালো হয়। জানা যায় সবশেষ ভারত বিভাজনের সময় 1947 সালে রায় সাহেব জমিদারি বাড়ি ঘর ছেড়ে ভারতে চলে যান। সেখানেও প্রভাব প্রতিপত্তির সঙ্গে বসবাস করেন। তারা খুবই ভালো আছে। এই জায়গায় যে অবস্থানে ছিল সেম অবস্থানে বা তার চেয়ে ভালো অবস্থানে ভারতে তারা বসবাস করতেছে। এলাকাবাসীদের চাওয়া প্রত্নতত্ত্ববিদরা যাতে ঐতিহাসিক স্থাপনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন। আমাদের এই গোয়ালমাঠ জমিদার বাড়িটি এখন রক্ষণাবেক্ষণের অভাবে এটা এখানে মাদক সেবীদের আখড়াখানায় পরিণত হয়েছে। অনতিবিলম্বে আমি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি, এখান থেকে এই মাদক সেবীদের উচ্ছেদ করে এটি রক্ষণাবেক্ষণ করে এটি একটি দর্শনীয় স্থানে পরিণত করার এবং একটি পর্যটন স্পটে পরিণত করার জন্য আমি আবেদন করছি। নুরুল আফসার, নয়া দিগন্ত।